আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের, নেককারদের সাথিত্ব গ্রহণ করো। আসলে সোহবাতে সলে তোরা সলে কুনাত, সোহবাতে তলে তোরা তলে কুনাত। একটা প্রবাদ আছে আমাদের মধ্যে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দেখেন, গোটা দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি গাঁজা মুখে নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে নাই, কিন্তু ব্যক্তি গাঁজা শিখলো কীভাবে? একজন গাঁজাখোরের সাথে থাকার কারণে। মদ মুখে নিয়ে কেউ জন্মগ্রহণ করে নাই, মদ ধরলো কীভাবে? একজন মদখোরের সাথে চলার কারণে। ভাষা শিখে দুনিয়াতে কেউ আসে না, ভাষা শিখলো কীভাবে? যে ভাষাবিদ তার সংস্পর্শে থাকার কারণে সেই ভাষা সেই ব্যক্তি শিখছে। দুনিয়াতে নামাজ পড়ে কেউ দুনিয়াতে আসেনি, একজন নামাজের সাথে থাকার কারণে নামাজ শিখছে। ঠিক একই কারণ যে চরমনে আসার পরে হাজারো খারাপ মানুষ ভালো হওয়ার কারণটা কি? হাজারো বেনমাজি নামাজি হওয়ার কারণটা কি? যারা অপকর্মের সাথে লিপ্ত ছিল, তো অপকর্ম ছাড়ার কারণটা কি? এই পরিবেশের কারণ, সোহবাতের কারণে। মানে এখানে আসার পরে একটা মানুষ ভালো সোহবাতে থাকে, কোরআন ও সুন্নাহর বয়ান শুনে, নসিহত শুনে, তার মধ্যে স্প্রিয় আগ্রহ সৃষ্টি হয় এবং সে আল্লাহর পরিচয় পায়, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানে, তার নিজের জীবন সম্পর্কে ধারণা পয়দা হয়। আমি কে, আমি কি, আমার কি করা উচিত ছিল, এই জিন্দিগি আমার শেষ না, পরবর্তী এক জিন্দিগি আছে। আসলে আমাদের মূল সমস্যাটা কি? পরবর্তী এক জিন্দিগি আছে, এটা ভুলে যাওয়াই তো মূল সমস্যার কারণ। আমাদের যত সমস্যার মূল কারণ হলো পরবর্তী এক জিন্দিগি আছে, এটা ভুলে যাই। যদি আমাদের মধ্যে আমাদের মধ্যে এই ধারণা থাকতো, সচেতনতা থাকতো যে আমি চুরি করি, ডাকাতি করি, অন্যায় করি, অবিচার করি, খুন করি, খারাপই করি, পরবর্তী এক জিন্দিগিতে একটা হিসাব হবে, নিকাশ হবে, কাজে আমি কাজটা করতে পারি না। যদি এই মাথার মধ্যে সেন্সটা থাকতো যে আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দেওয়া হবে, হিসাব দিতে হবে, কথা ঠিক না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে যারা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, তাদের জন্য জান্নাত। এই স্পৃহা সৃষ্টি করা হয়, এই নসিহাতগুলি করা হয়, সোহবাত, সাথিত্ব, পরিবেশ, এই অনেকগুলি কারণে। আর কোরআন তো এমনি হেদায়েতের জন্য দুনিয়াতে, হুদাল লিন্নাস, গোটা মানুষের হেদায়েতের জন্য কোরআন আসছে। যদি কোরআনের অনুসরণ, হাদিসের অনুসরণ কেউ করে, নবী আলী সালাতু ওয়াসসালামের অনুসরণ কেউ করে, সে ব্যক্তি ভালো না হয়ে পারে না। আসলে এর জন্যই পাশ্চাত্যরা চায় যে কোনো অবস্থাতেই যেন মানুষ কোরআন ও সুন্নাহর আদর্শ গ্রহণ করতে না পারে। এইটা হলো তাদের মূল টার্গেট। অর্থাৎ ভালো লোকদের জন্য সোহবাত তারা গ্রহণ করতে না পারে। এর জন্য আমি সবাইকে অনুরোধ করব, কোরআন বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, যে কোনো একজন ভালো লোক, আল্লাহওয়ালা লোক, যারা নিজেও ভালো এবং অপরকে ভালো বানাবার যোগ্যতা আছে, নিজেও আমল করে, অপরকে আমল করাবার যোগ্যতা আছে, এবং নিজেও সত্যবাদী, অন্যকে সত্য কথা শিক্ষা দেয়, এরকম একজন ভালো লোকের সোহবাতে আমাদের প্রত্যেকের থাকা উচিত।